ফাতাআলা আল্লাহুল মালিকুল হক ওয়া লা তা'জাল বিল কুরআন মিন ক্বাবলি আন। মহান আল্লাহ বলছে, সুতরাং স্বয়ং সম্পূর্ণ আল্লাহ, মহান আল্লাহ, তিনি তো অতি মহান। হে নবী, কোরআন তেলাওয়াত করার ক্ষেত্রে আপনি তাড়াহুড়ো করেন না। মিন ক্বাবলি আইয়ুকদা ইলাইকা ওয়াহয়ুহু, আপনার কাছে এর ওহী সম্পূর্ণ হওয়া পর্যন্ত আল কোরআনুল কারীম তেলাওয়াত করার ব্যাপারে আপনি তাড়াহুড়ো করবেন না। ওয়াকুর রব্বি জিদনি ইলমা, এবং হে নবী আপনি বলেন রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমার জ্ঞান আপনি বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এখান থেকে একটা শিক্ষা রয়েছে আপনাদের জন্য, ভালো করে শুনবেন। আল্লাহর কোরআনের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ নিয়ামতের কথা বলা হয়েছে। আল কোরআনের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ নিয়ামতের কথা, অনুগ্রহের কথা বলা হচ্ছে, কিন্তু বিশেষ করে আল্লাহর নবীকে একটা বিষয় চাইতে বলা হয়েছে। অনেক কিছু চাইতে বলা হয়েছে, অনেক কল্যাণ আল্লাহ চাইতে বলেছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, কত সুন্দর দোয়া আল্লাহ বলেছেন। কিন্তু স্পেশালি নির্দিষ্ট করে একটা বিষয় আল্লাহর নবীকে আল্লাহ চাইতে বলেছেন, সেটা হলো জ্ঞান, ইলম। এখান থেকে তাফসিরে কুরতুবের মধ্যে স্পষ্ট বলা হচ্ছে, আরো অনেক তাফসিরের মধ্যে লেখা আছে, অনেক মুফাসসির বলেছেন যে স্পেশালি আল্লাহর নবীকে আল্লাহ জ্ঞান চাইতে কেন বললেন, তার কারণ হলো নফল ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো জ্ঞান চর্চা করা। বলেন সুবহানাল্লাহ। কেন বললেন না জ্ঞান চর্চা? কেন জ্ঞান চর্চা হবে না? কারণ জ্ঞানী যদি কেউ না হয়, শিক্ষা যদি কারোর মধ্যে না থাকে, সে কখনো বিশুদ্ধ মুসলমান হতে পারবে না, বিশুদ্ধ ঈমানদার হতে পারবে না। ঠিক না বেঠিক? তাহলে জ্ঞান চর্চা করবেন তো ইনশাআল্লাহ। ও মুসলমান, যারা নিয়মিত জ্ঞান চর্চা করে, যারা মাদ্রাসার স্টুডেন্ট অথবা মাদ্রাসার ছাত্র না হলেও নিয়মিত মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে, মাদ্রাসায় গিয়ে শিক্ষকদের কাছে গিয়ে জ্ঞান চর্চা করার চেষ্টা করে, শিক্ষা গ্রহণ করার চেষ্টা করে, ও মুসলমান, তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরা আমার বিশেষ এক শ্রেণীর বান্দা।